মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই দুজনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সারাদিনের বন্ধের ডাক দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরে অবশ্য বিকেল 4টের পর সেই বন্ধ প্রত্যাহার করা হয়। আজকে সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার রাতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন ছিল। তিনি একটি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে জন্মদিন পালন করে তিনি যখন বেরিয়েছিলেন, সেই সময় একটি জনসভা করে নিশীথ প্রামাণিক ফিরছিলেন। সেই সময় দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল বাধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, যেটা জানতে চাইব যে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি এবং তৃণমূল তারা উভয়েই কি থানায় অভিযোগ দায়ের করেছিল? দেখো অঙ্কুরদা, গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার দিনহাটায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর পরশুদিন অর্থাৎ মঙ্গলবার রাতেই কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রধান অভিযুক্ত করে ৪৫ জন বিজেপির নামে সেই অভিযোগ দায়ের করা হয় এবং অপরদিকে দিনহাটা থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি স্বপ্রণোদিত মামলা করা হয়। কিন্তু গতকাল সন্ধ্যার আগে পর্যন্ত অর্থাৎ বিজেপির যখন এসপি অফিস ঘেরাও অভিযান ছিল তখন পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু সেই সময় আমরা সাংবাদিকরা যখন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়কে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি আপনাদের তরফ থেকে মামলা করতে চলেছেন, কিন্তু সেই সময় তিনি কিন্তু বলেছিলেন যে তারাও মামলা করতে চলেছেন। কিন্তু তার পরবর্তীতে তারা মামলা করেছে কিনা সে ব্যাপারে কিন্তু বিজেপির তরফ থেকে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এক্ষেত্রে আজকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজন সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? তারা কি কোন রাজনৈতিক দলের কর্মী? দেখো, আজকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যে দুজনকে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারের প্রসঙ্গে কিন্তু কোচবিহার জেলা পুলিশ সুপার শুধুমাত্র সেই দুই ধৃত ব্যক্তির নাম জানিয়েছে এবং তাদের বিরুদ্ধে কোন কোন ধারা লাগানো হয়েছে কেসের মামলা সেগুলি জানিয়েছে। কোন রাজনৈতিক দল, বিজেপি বা তৃণমূল কংগ্রেস, এই আলামিন শেখ বা জনাব আলী তাদের কর্মী বলে এখনো পর্যন্ত কি দাবি করেছে? এখন পর্যন্ত বিজেপি বা তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলে আলামিন শেখ এবং জনাব আলী এই দুইজনকে কিন্তু নিজেদের দলীয় কর্মী সমর্থক বলে দাবি করেনি। তবে এখানেই উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয়, প্রথম যে ব্যক্তি রয়েছেন আলামিন শেখ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যে দিনহাটা থানার পুলিশের তরফ থেকে যে স্বপ্রণোদিত মামলা করা হয়েছে সেই মামলার ভিত্তিতে, আর অপরদিকে জনাব আলী নামে যে ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার ভিত্তিতে। কিন্তু তারপরেও তৃণমূল বা বিজেপি কারোর তরফ থেকে এখন পর্যন্ত সেই সত্যতা স্বীকার করা হয়নি যে এই দুই ধৃত ব্যক্তি তাদের দলে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।